আমরা দেশে কয়েক মাস আগে সুদের ওয়াজ আসছিল, এখন ওয়াজ সাইরা দিছে। এখন সুদের ওয়াজ ছেড়ে দিয়েছে, কিন্তু তাহিরিরা 22 বছর আগ থেকে সুদের ওয়াজ করতেছে, এখনো করবে, মৃত্যুর আগ পর্যন্ত করবে। কথা করতে সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কালাম বলতে গিয়ে কাউকে পরোয়া করে কথা বলবো না। সুদ করে আসেনি, সুদের ওয়াজ করতে আমার যে মজা লাগে। একজন আমার হুজুর দেশের পরিস্থিতি ভালো না, সুদের ওয়াজ করেন না। আমি তো সুদের ওয়াজ না করে আপনি 6000 বছর বেঁচে থাকুন, আর আমি সুদের ওয়াজ করে 2 দিন পরে মরে যাইলেও আমার কোনো দুঃখ। সহ্য হারাম, এটাকে আল্লাহর কথা না মোল্লার কথা? যেই মোল্লা আল্লাহর কথা বলতে ভয় পায়, এই মোল্লা হলো দালাল মৌলবি। কথা বলেন ঠিক কিনা? হাফেজ যেটা শয়তান হয়, ওর মতো বিশ্ব শয়তান কেউ হয় না। ইবলিশ শয়তান ওর কাছে কয় নমো নমো গদায়ন অশ্বর হরিপদ মহামানয়ং পাদং পাদং পং। তুই মাদ্রাসায় পড়ে আইছস, তোর মতো বড় ইবলিশ শয়তান এই পৃথিবীতে ট্রেড মার্ক লাইসেন্স আলা আর কেউ নাই। আমি শয়তানের তো লাইসেন্স নাই, আর তুই লাইসেন্স লই আইছস মাদ্রাসার থেকে। বেয়াদবের লাইসেন্স লই আইছস, কথা বল না কেন? তোর বাপ তোরে বেয়াদবের লাইসেন্স বানায় দিছে। আমারে মারছে হাফেজ সাহেব, আমারে মারছে কারি সাহেব। যাইয়া কারি সাহেবের গেড়ি ধরে কত আমার পোলারে মালিকা তোর বেতন দেই না? ওই যে বানায় দিলা তোমার পোলা বেয়াদব, ট্রেডমার্ক সরকারি লাইসেন্স। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট কথা কম, আমি আর পারতাছি না। বেড়া রাখেন না, 9:30 উঠছি, এই যে গুতাইতেছি প্রায় 2.5 ঘন্টা গেলে এরপরে কয় না না ঠিক আছে, যদ্দূর পরে এদ্দূর চলবো, উঠলে লুঙ্গি কিন্তু খুলে রেখে দেবে। আর মাত্র 1 ঘন্টা পরে আলকামার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। আলকামার মার আসতে লাগবে 25 মিনিট। আলকামার মারে দ্রুত নিয়ে আসো, আমি নবী চাই না আমার একটা বান্ধব জাহান্নামে যাও। আমার নবী হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত কোনদিন চায় না আমার সাহাবীরা গজবে পড়ে জাহান্নামে যাক। সাহাবীরা জরুরি ভিত্তিতে আলকামার বড় বোনে নিয়ে আসলো। মার সামনে নবী আস্তে করে পর্দার ভিতরে জিজ্ঞেস করে, আলকামার মা, ছেলে অসুস্থ, আপনি কেন বাবার বাড়ি? কাপড়ের আঁচল দিয়া মা কান্দে আর বলে, নবীজি আলকামার অসুস্থর চাইতে বেশি অসুস্থ আমার দিলটা। আপনার দিল কেন অসুস্থ? হুজুর আলকামা আজ থেকে 2.5 বছর আগে তার বিবির কথা শুনিয়া নবী আমারে আলকামা একটা থাপ্পড় দিয়া ওয়ালের সাথে ফেলাই দিছিল। আমার নবী বলে, তখন কি আলকামা মুসলমান ছিল? কয় না, সে তো মুসলমান ছিল না মা, এখন তো সে মুসলমান। কিন্তু নবী আলকামা মুসলমান হোক, ওই যে মনের ভিতরে যে কষ্ট, আলকামা আমারে খাইতে দিত, বইতে দিত, শুইতে দিত, আমার কোলে নিয়ে আদর করত, কিন্তু আলকামারে দেখলে আমার ওই থাপ্পড়ের কথা মনে পড়ত। ওই কষ্ট আমি আলকামার কাছে আসতেছি না, যে আলকামা দেখলে যদি আমার দেখলে কষ্ট পায়। আমার নবী বলে, মা আরে মাফ করে দেন না। হুজুর আমি মাফ করতে চাই, কিন্তু আমার মন মাফ করতে পারে না। আপনার মন পারে না? না পারে না, না পারে না, না। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চলা ধরা, কাছের থেকে শুকনা ডাল পাড়া হয়ে গেল। কারণ দুনিয়ার প্রেসিডেন্ট না, আখিরাতের প্রেসিডেন্ট আমার নবী। কথা বলতে দেরি, হুকুম তামিল হতে দেরি নয়, হুকুম তামিল হতে দেরি নাই। কাষ্ট লেগে গেল, কেরাসিন টান ঢেলে দিল, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। বিশ্বনবী বললেন, আলকামার হাত পাও বান দেও, আর জামা খুইলা আলকামার গেঞ্জি গায়ে দিয়া চাদর দিয়ে মুড়াইয়া হযরত আলী আর আবু হুরায়রারে বলে, ওসমান গনিরে বলে, ওসমান ওরে ধর, কুত্তার মতো বাইন্দা। কারণ মুসলমান কোনোদিন জাহান্নামে যাবে না, কুত্তা বিলাই ছাড়া।
আর মা ওরে মাফ করবে না, আমি নবী ওরে দেখতে চাই না। তাড়াতাড়ি করে বাইন্দা আগুনের মধ্যে ফেলা। যুবক রে, তোর পা ধরছে, এই ওয়াজ জীবনে বহুত শুনছ, নবীর দোয়ায়ও কাজ হয় নাই রে। যখন আলকামারে বাইন্দা হযরত আলী কোরা মেজাজে টাইনা লইয়া যাইতেছে, আগুনের মধ্যে ফেলে দিবে, আলকামার মা বোরকা পরিহিতা অবস্থায় দৌড়ে এসে আলীর পা দুটো জড়ায় ধরে বলে, তুমি আমার ছেলের মতো বাপ, আমার আলকামার আমারে কোলে দাও, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো না, কবরে নিয়ে কি করবে ওটা আমার দেখার বিষয় না, আমি আমার আলকামারে মাফ করে দিছি, আমি আমার আলকামারে মাফ করে দিছি। আমি আমার আলকামারে দেখতে পারবো না, জাহান্নামের আগুনে কি হবে আমি জানি না, দুনিয়ার আগুনে আমার আলকামারে নবী পোড়াবে, আর নবী যা করে ওইটা করে ছাড়ে। দে আমার কোলে, আলকামারে কোলে নিয়ে বাবা বুকের সাথে করে কপালে চুম্বন করে বলে, আলকামা এইবার আমি মায়ের সাথে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে বাবা অলরেডি কালেমা চালু হয়ে গেল। মাত্র 8 মিনিটের মাথায় আলকামা বিদায় হয়ে গেল। নবী আমার আলকামার লাশকে কবরে রাখার আগে বলে, সাহাবীরা মায়ের দোয়ার খাতিরে যদি আমার কোন সাহাবী নগদ জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে তোমরা দেখে এলো। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের বেলকুচির ভাইরা, বিশ্ব নবী প্রমাণ করে দিলেন, মায়ের দোয়ায় যদি নগদ কাউরে জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে দেখে এলো। নবী আমার আলকামারে কবরে শোয়া দিয়ে কবরের মাটিরে দিয়া বলে, কবরের মাটি রে, আমার আলকামার মা আলকামারে মাফ করে দিছে, তোরা কিন্তু ওর সাথে বেয়াদবি করিস না, ওর সাথে ভালো ব্যবহার করিস, ওরে তোরা দেখে রাখিস। আমি নবী জানাজা করছি, যদি আলকামার মা আমারে মাফ না করতো, আমি নবী ওর জানাজাও করতাম না, ওরে এইভাবে চাপা মাটি দিয়ে রেখে যাইতাম। সাহাবীরা, আমি বিশ্ব নবী জীবনে কোনোদিন 6 বছর পরে মা কইয়া কাউরে ডাকি নাই। তোমরা জানো গো সাহাবীরা, মেরাজের রাত্রে যখন আমার 53 বছর বয়স, আমার আল্লাহ ডাক দিয়া তার বাড়িতে লয়ে যায় রে। মদিনার ভূখণ্ডে ঢোকার পরে আমার আল্লাহ আমার মায়ের কবরের পাশে খাড়া করায় দিয়ে বলে, নবী চিনছেন এই কবরটা? আমার নবী কাঁদতে আর কই, এই কবরটা আমি কেন চিনব না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ আমার ভিজিট করতেছে আমার মেরাজের সমস্ত ঘটনা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ দেখতাছে, শুনতাছে, সব ভিজিট করতেছে। আমি চিনি, আমি 6 বছর বয়সে আমার মায়ের এই কবর আমি নিজে দিয়ে গেছি, এর ভিতরে আসতে সুযোগ পাই নাই। দেখি তো আমার মা কবরে কেমন আছে। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইরা, এই বছর আসার আগে মাত্র 5-6 দিন আগে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে গেছিলাম গোপালগঞ্জ, যে মসজিদের কাজ করতেছি তালবেলিম বাবাজিরা। মার কবরের কাছে দাঁড়াইলে চোখরে বলতে হয় না যে চোখের পাপড়ি কেন তুই পানি দিয়ে ভিজাস না। মার কবরের কাছে দাঁড়াইলে চোখের পানি দিয়ে বুক বাইসে যায়, কারণ আমার মা আমাকে আলেম বানাবার জন্য আমার মা প্রতিটা রাত্রে যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়ে। আমি বলবো আপনাদের সন্তান যারা আলেম বানাইতে চান, খালি হুজুরের কাছে দিলেই কাজ হবে না। প্রতিটা রাত্রে মা বাবার যায় নামাজ ভিজাইতে হবে চোখের পানি দিয়ে, তাহলে আপনার ছেলে আলেম হবে। তা না হলে হুজুরে পাইটা খাওয়াইলো আপনার ছেলে হাফেজ হবে না। জিজ্ঞেস করেন এই হুজুরের কাছে, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সন্তান আলেম হবে না। মাদ্রাসায় দিয়ে আইবা, হুজুর একটা বাড়ি দিলে হুজুরে যাইয়া গোষ্ঠী শুদ্ধা পিডাবা, আবার হুজুরের মায়ের বকপা, আর তোমার পোলা ইমাম গাজালি হবে, তোর পোলা হবে ইয়াবা খোর ট্যাবলেট ট্যাবলেট। হুজুরে যে টর্চারিং করবি, আমার পোলারে মাল্লা কাতে জানো না, আজগারার বিএনপির অমুক নেতা, জামাতের অমুক খেতা, ইসলামী আন্দোলনের ফুড। কথা বল না কেন? এই বেটা,
এই নেতাগিরি দেখাইলে পোলা আলেম হবে না। পোলারে দিয়ে কইতে হইব আমার বাপের মতো, ওই যে এই হুজুরের বাপের মতো, এই হুজুরের বাপের মতো, মাংস আপনার হাড্ডি আমার, তাইলে পোলা হবে হাফেজ। তা না হলে ও হেফজখানা বাদ দিয়া বন্ধু বান্ধবের সাথে মিলা ওই যে অবদার উপরে বইয়া সিফার মধ্যে বইয়া এইটা ডলবে, এইটা কথা কর না কেন? জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।